আজকে সকাল থেকে দিনটা একদম উলটপালট। ঘুম থেকে উঠতে লেট হওয়া থেকে শুরু করে সারাদিন কিভাবে সবকিছু সামলালাম, আর তার সাথে আমাদের নতুন বিজনেসে কিছু গল্প, সবকিছু নিয়ে চলে আসলাম আজকে ডেলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তো চলো স্টার্ট করা যাক। তারপর আমি তাড়াহুড়ো করে গায়ে ওড়না জড়িয়ে একদম ছটফট করে আমি নিচে চলে যাচ্ছি, কারণ আমি আজকে নিতে যাচ্ছিলাম একটা লক্ষ্মীর ভার টাকা রাখার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর আমি বৃথা ঘুরে এসেছি, কারণ ওখানে আমি লক্ষ্মীর ভার পাইনি। তবে ঘরে এসে শুরু হয়ে গেল আসল কাজ। আমাদের নতুন বিজনেসে একটা বড় অর্ডার এসেছিল। তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বসে গেছিলাম হিসেব নিকেশ করতে এবং প্রোডাক্টগুলো সুন্দর করে প্যাকেজিং করতে। তো এদিকে আমার কাজ চলছে এবং আমার বান্ধবী কিছু বলছে। मेरा टैलेंटेड फ्रेंड आया है काजल तो उसको लेने के बाद देखो सब कुछ कितना क्या रेंज पड़ा है, सारी चीज हम लोग दोनों मिलकर सब हिसाब कर रही हो। हाँ अच्छे से चले, आप लोग भी बहुत सपोर्ट करें। सी इज सो हार्ड वर्किंग गाइस, प्लीज सपोर्ट अस। आप लोग अच्छा भी लगेगा प्रोडक्ट। हाँ बहुत बहुत। लेके देखिए, ठीक है। और इधर তো আমার ফ্রেন্ডের কথা তো শুনে নিলে এবং প্যাকেজিং কমপ্লিট করার পর যে আঙ্কেলটা আমাদের কাছে অর্ডারটা করেছিল তার কাছে আমরা দিতে এসেছিলাম পার্সেলটা। এবং সত্যি বলছি, কাজের শুরুতেই যে আপনাদের এত ভালোবাসা, সত্যি আমি অনেক খুশি হয়েছি, অনেক অনেক হ্যাপি আমি। তারপর অর্ডারটা ডেলিভারি দিয়ে রুমে এসে দেখি বাপরে বাপ, পুরো রুম মাকড়সা জালে ভর্তি হয়ে গেছে। আমি যখন থেকে দিল্লিতে এসেছি রুমটা কেমন যেন অগোছালো ছিল, টাইম হতো না গোছানোর জন্য। তো আজকে মনস্থির করলাম পুরো রুমটা পরিষ্কার করে একটা ইউনিক সুন্দর লুক দিব। তো চলো, ওদিকে আমার বান্ধবী ওর ঘর পরিষ্কার করতে করতে টুকটাক গল্প করছিল, কিন্তু ও তো চলে গেল ওর ঘরে কাজ করতে, আর আমি এদিকে একা পড়ে গেলাম। এখন এই এত বড় একটা রুম পরিষ্কার করা কি কষ্টের, তা আমার মতো যারা একা কাজ করে তারা খুব ভালোই জানবে। তবে একা হলে কি হবে, কাজ তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? সেটা নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই একটু এনার্জি বাড়িয়ে ধুমধাম করে কাজে লেগে পড়লাম। আর সত্যি বলতে কি, একা একা কাজ করতে যেরকম কষ্ট হয় ঠিকই, তবে এই সুবিধাও একটা আছে, নিজের ইচ্ছে মতো তুমি পুরো রুমটা তোমার মতো করে গুছিয়ে রাখতে পারবে। একা হাতে এই কঠিন কাজটা আমি কিভাবে শেষ করলাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। তো দেখতে থাকো আমি কি কি করতে থাকি। তো এইদিকে बहुत ज्यादा मेहनत कर रही है। भाई देखो पूरा क्लीन किया है बेचारा, पूरा पूरा पूरा। और ये अभी तक भी कर रहा है। मैंने मेरा रूम कर, बट मेरा रूम में ऐसा सिस्टम नहीं है, मैंने पहले कर लिया और उसने मुझे बताया। हम देखो कितना अच्छा क्लीन किया हुआ, कैसा फील हो रहा है। আমি কাজটা খুব এনজয় হয়ে করছিলাম আমরা দুজনেই, কারণ আমরা মিডিলে ও আমার ঘরে চলে আসছিল এবং আমি ওর ঘরে চলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো কতটাই আমার এখনো পর্যন্ত কাজ পড়ে আছে, এখনো কমপ্লিট হয়নি। তো অনেক খাটাখাটির পর এবার আমার রুমটা দেখুন, আগে কতটা অগোছালো ছিল আর এখন কতটা গোছানো এবং শান্ত একটা পরিবেশ লাগছে। নিজের ঘর নিজে গুছিয়ে রাখলে তার একটা যে শান্তি, সেটা নিজেই উপভোগ করা যায়। খুবই সুন্দর একটা লাগছে এবং কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ওখানে আমার ক্যান্ডেলের কিছু কালেকশন ছিল যেটা তোমরা দেখলে। আর এখানে আমি জানালাটা খুলে দেখাচ্ছি এই কারণে, কারণ এখানে আমি গ্যাস সিলিন্ডারটা রেখেছি, কারণ ওই সাইডে ছিল